এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে বানাবো দই বড়া। তো কীভাবে বানাচ্ছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এখানে নিয়েছি বিউলির ডাল দিয়ে দই বড়াটা আজকে বানাবো। তো 7-8 ঘন্টা আগে আমি বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে এখন বেটে নিয়েছি। আর এখানে আছে টক দই, বেশ কিছুটা পরিমাণ টক দই আছে। এবার মিক্সিতে আমি টক দইটা দিয়ে ভালোভাবে একটু পেস্ট করে নেব। যেহেতু জমা জমা আছে তাই আমি ভালোভাবে একটু পেস্ট করে নেব। তো দইটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দেখো একদম পাতলাও হয়নি আবার খুব ঘন হয়নি, একদম পারফেক্ট হয়েছে। আর এবার আমি ডাল বাটাটা ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব। ডালে আমি কিছুই দিইনি, লবণ টবণ কিছুই দেব না। তো চলো ভালোভাবে মেখে নিই। তো ভালোভাবে ডাল বাটাটা মেখে নিয়েছি। আর আমি পাশে হাঁড়িতে একটু জল নিয়ে নিয়েছি, জলে আমি লবণ দিয়ে দেবো। যেহেতু ডালে লবণ দিইনি, বড়াতে লবণ একদম হবে না, তাই আমি জলে লবণ দিয়ে দেবো। এখানে আমি প্লেন জল ব্যবহার করেছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্লিজ অ্যাভয়েড করো। আর এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। আর যেহেতু কড়াইটা একদম কালো না, কড়াইটা আমি লোহার কড়াই ব্যবহার করেছি, তাই ওরকম মনে হচ্ছে। তো তেল গরম হয়ে গেছে। এবার আমি ডালগুলো বড়ার শেপে ভালো করে ভেজে নেব। আর আমি এটা খুব হাই ফ্লেমে করছি না, একদম মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলো ভাজবো। তো চলো খুব সুন্দরভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। আর বড়ার শেপেই আমি বড়াগুলো ভাজছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, চারিদিক উল্টে পাল্টে ভালোভাবে চারিদিকটা ভেজে নিচ্ছি, যাতে কাঁচা না থাকে ভিতরটা। তো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এবার বড়াগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে যেই লবণ জলটা নিয়েছি সেই লবণ জলটাতে আমি একটা একটা করে দিয়ে দিব। তো প্রত্যেকটা বড়াই আমি ভালোভাবে ভেজে নিব। চারিদিক ভালোভাবে ভেজে নিয়ে আমি প্রত্যেকটা বড়া লবণ জলে দিয়ে দেব। তো এই যে বড়া ভাজা হয়ে গেছে, এবার সবগুলো বড়া আমি জলে দিয়ে দিয়েছি। বড়াগুলো ভালোভাবে ভিজে গেছে। এবার আমি ভালো করে জল বের করে নিচ্ছি, দিয়ে পাশে আমি বাটিতে একদম জল ছাড়া বড়াগুলো রেখে দিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে জল না থাকে। তো খুব ভালোভাবে বড়াগুলো তুলে নিতে হবে। তো আমি সবগুলো বড়া একদম ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এর পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষেটা ধুয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুকনো লঙ্কা, বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কারি পাতা। কারি পাতা দিলে অবশ্যই সেন্ট হয়। তো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবার আমি দইয়ের মধ্যে এগুলো সব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার আমি দইয়ের মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকমভাবে দেবে। তো বেশ কিছুটা পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু ব্যালেন্স করে দিলে বেশি ভালো লাগবে, বেশি টেস্ট হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো তোমরা যদি না চাও তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারো। তো আমি দিয়েছি একটু কালারের জন্য, যাতে টেস্টও হবে। আর এবার আমি দিচ্ছি ভাজা মশলা, বাড়িতে বানানো ভাজা মশলা দিচ্ছি। এবার আমি দেব লবণ, যেহেতু আমি ডালে লবণ দিইনি, তো একটু বেশ পরিমাণে লবণ দেব, যতটা স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। তো চলো সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব। এবার আমি তুলে রাখা বড়ার মধ্যে সব এগুলো দইগুলো এর ওপর দিয়ে দেব। একবারে দিব না, খুব আস্তে আস্তে 3-4 বার আমি ভালোভাবে মিক্স করে দেব, যাতে প্রত্যেকটা বড়াতেই দইগুলো থাকে। তো আমি এভাবে মিক্স করে নিচ্ছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। দই বড়ার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। একদম পুরো অনেকটাই হয়েছে, আর যেহেতু আমরা খেতে ভালোবাসি তো অনেকটা পরিমাণে করেছি। তো চলো এবার আনভিকে খেতে দিব। আনভির কাছে রিভিউ নেওয়া যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে বানানো। তো চলো আনভিকে টেস্ট করতে দিয়েছি। আনভি এখন টেস্ট করে বলো কেমন হয়েছে। তো রিভিউ দাও মামা, কেমন বানিয়েছি? খুব ভালো হয়েছে।